একজন নবী যার জন্ম হয়েছিল কোনো পিতা ছাড়াই, যা ছিল আল্লাহর এক মহান নিদর্শন, যিনি মাটির পাখিতে প্রাণ দিয়েছিলেন, মৃতকে জীবিত করেছিলেন, অন্ধকে দৃষ্টি ফিরিয়ে দিয়েছিলেন, যাকে ক্রুশবিদ্ধ করা হয়নি, বরং আল্লাহ তাকে নিজের কাছে তুলে নিয়েছেন। আজকের এই ভিডিওতে আমরা জানব সেই মহান নবীর অবিশ্বাস্য জীবন কাহিনী, যিনি ছিলেন মরিয়মের পুত্র, বনি ইসরায়েলের কাছে প্রেরিত আল্লাহর রাসূল ঈসা ইবনে মরিয়ম আলাইহিস সালাম। এই কাহিনী শুনে আপনার ঈমান আরও মজবুত হবে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন। ঈসা আলাইহিস সালামের কাহিনী শুরু করতে হলে আমাদের আগে জানতে হবে তার মা মরিয়ম আলাইহিস সালামের সম্পর্কে। মরিয়ম আলাইহিস সালাম ছিলেন এক অসাধারণ পবিত্র নারী। আল্লাহ তাআলা কোরআনে মরিয়ম আলাইহিস সালাম সম্পর্কে বলেছেন, আর স্মরণ করো মরিয়মকে, যে তার সতীত্ব রক্ষা করেছিল। অতঃপর আমি তার মধ্যে আমার রূহ ফুঁকে দিয়েছিলাম এবং তাকে ও তার পুত্রকে বিশ্ববাসীর জন্য নিদর্শন বানিয়েছিলাম। সূরা আল আম্বিয়া আয়াত 90। গর্ভকালীন সময়ে মরিয়ম আলাইহিস সালাম তার সমাজ থেকে দূরে একটি নির্জন স্থানে চলে গেলেন। প্রসব বেদনা তাকে একটি খেজুর গাছের নিচে নিয়ে এলো। এই কঠিন মুহূর্তে মরিয়ম আলাইহিস সালাম বললেন, হায়, আমি যদি এর আগেই মরে যেতাম এবং সম্পূর্ণভাবে বিস্মৃত হয়ে যেতাম। তখন সেই নবজাতক শিশু তার নিজ থেকে ডাক দিয়ে বললেন, দুঃখ করো না, তোমার রব তোমার পায়ের কাছে একটি ঝর্ণা প্রবাহিত করেছেন, আর তুমি তোমার দিকে খেজুর গাছের কাণ্ড নাড়া দাও, তা থেকে তোমার উপর সতেজ পাকা খেজুর পড়বে। অতএব তুমি খাও, পান করো এবং চোখ জোড়াও। সূরা মারিয়াম 24-26। মরিয়ম আলাইহিস সালাম এই নির্দেশনা মেনে খেজুর খেলেন, পানি পান করলেন। তারপর যখন তিনি শিশুপুত্রকে কোলে নিয়ে তার সম্প্রদায়ের কাছে ফিরলেন, তখন সবাই অবাক ও বিস্মিত হয়ে গেল। তারা বলল, হে মারিয়াম, তুমি তো এক অদ্ভুত কাজ করে ফেলেছ। হে হারুনের বোন, তোমার পিতা তো কোনো মন্দ লোক ছিলেন না এবং তোমার মাতাও ব্যভিচারিণী ছিলেন না। ঈসা আলাইহিস সালাম বড় হতে থাকলেন আল্লাহর বিশেষ রহমতে। তার মাধ্যমে আল্লাহ এমন সব মুজিজা প্রকাশ করতে লাগলেন, যা মানুষকে তৌহিদের দিকে ডাকত। ছোটবেলায় অন্য শিশুরা যখন মাটি দিয়ে খেলত, ঈসা আলাইহিস সালাম মাটি দিয়ে পাখির আকৃতি তৈরি করতেন। তারপর আল্লাহর অনুমতিতে সেই মাটির পাখিতে ফুঁক দিলে সেটি সত্যিকারের পাখি হয়ে উড়ে যেত। সূরা আল মাইদা 110। যখন তিনি যুবক হলেন এবং নবুয়ত প্রাপ্ত হলেন, তখন আল্লাহ তাকে ইনজিল বা বাইবেল প্রদান করলেন। এই কিতাবে ছিল তওরাতের সত্যায়ন এবং বনি ইসরায়েলের জন্য কিছু হালাল হারামের নতুন বিধান। ঈসা আলাইহিস সালাম বনি ইসরায়েলের কাছে বললেন, নিশ্চয়ই আমি তোমাদের কাছে তোমাদের রবের পক্ষ থেকে নিদর্শন নিয়ে এসেছি। আমি তোমাদের জন্য তওরাতে যা আছে তার সত্যায়ন করতে এসেছি এবং তোমাদের জন্য কিছু বিষয় হালাল করে দিতে, যা তোমাদের উপর হারাম ছিল। কিন্তু বনি ইসরায়েলের অধিকাংশ মানুষ কঠিন হৃদয়ের ছিল। তারা আগের অনেক নবীকে হত্যা করেছিল। তারা ঈসা আলাইহিস সালামের কথাও মানতে চাইল না। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ অসংখ্য মুজিজা দান করেছিলেন, যেন মানুষ ঈমান আনে। আসুন জানি সেই অবিশ্বাস্য মুজিজাগুলো। 1. জন্মান্ধকে দৃষ্টিদান। ঈসা আলাইহিস সালাম আল্লাহর অনুমতিতে জন্মান্ধ মানুষের চোখে হাত রাখেই সে দেখতে পেত। 2. কুষ্ঠরোগীকে সুস্থ করা। ঈসা আলাইহিস সালাম স্পর্শ করতেন এবং আল্লাহর হুকুমে তারা সুস্থ হয়ে যেত। 3. মৃতকে জীবিত করা। কোরআনে বলা হয়েছে, এবং আমার অনুমতিতে তুমি মৃতকে জীবিত করতে। সূরা আল মাইদা 110। কিন্তু বনি ইসরায়েলের ধর্মীয় নেতারা এবং ধনী ব্যক্তিরা ঈসা আলাইহিস সালামের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করল। তারা ভয় পেল যে ঈসা আলাইহিস সালামের কারণে তাদের ক্ষমতা ও প্রভাব কমে যাবে। তারা রোমান শাসকদের কাছে গিয়ে মিথ্যা অভিযোগ করল যে ঈসা আলাইহিস সালাম রাজার বিরুদ্ধে বিদ্রোহ করছে। তারা পরিকল্পনা করল ঈসা আলাইহিস সালামকে হত্যা করার এবং ক্রুশবিদ্ধ করা। কিন্তু আল্লাহও পরিকল্পনা করলেন, আর আল্লাহ হলেন সর্বোত্তম পরিকল্পনাকারী। সূরা আলে ইমরান 54। আর কোরআনে বলা হয়েছে, আর তাদের এই উক্তির কারণে যে তারা আল্লাহর রাসূল মরিয়ম পুত্র ঈসা মাসিহকে হত্যা করেছে, অথচ তারা তাকে হত্যা করেনি এবং তাকে ক্রুশবিদ্ধ করেনি, বরং তাদের জন্য তার সদৃশ একজনকে বানানো হয়েছিল। আর নিশ্চয়ই যারা তাতে মতভেদ করেছে, তারা অবশ্যই তার সম্পর্কে সংশয়ের মধ্যে রয়েছে। তাফসিরে উল্লেখ আছে, আল্লাহ ঈসা আলাইহিস সালামের শত্রুদের একজনকে ঈসা আলাইহিস সালামের আকৃতিতে রূপান্তরিত করে দিলেন। সেই ব্যক্তিকেই তারা ধরে নিয়ে ক্রুশবিদ্ধ করল।
প্রকৃত ঈসা আলাইহিসসালাম আল্লাহর কাছে আসমানে উঠে গেলেন জীবিত অবস্থায়। ঈসা আলাইহিসসালাম এখনও জীবিত আছেন আসমানে। হাদিসে বর্ণিত আছে তিনি কিয়ামতের আগে আবার পৃথিবীতে ফিরে আসবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মরিয়ম তনি ঈসা তোমাদের মাঝে ন্যায়পরায়ণ শাসক হিসাবে অবতরণ করবেন। তিনি ক্রুশ ভেঙে ফেলবেন, শূকর হত্যা করবেন এবং জিজিয়া কর রহিত করবেন। তিনি দাজ্জালকে হত্যা করবেন এবং পৃথিবীতে শান্তি ও ন্যায় প্রতিষ্ঠা করবেন। তারপর তিনি মৃত্যুবরণ করবেন এবং মুসলমানরা তার জানাজা পড়বে। প্রিয় দর্শক, ঈসা আলাইহিসসালামের এই জীবন কাহিনী আমাদের কি শিক্ষা দেয়? প্রথমত, আল্লাহ সর্বশক্তিমান, তিনি যা চান তাই করেন। তিনি আদম আলাইহিসসালামকে বানিয়েছেন মাটি থেকে, মা বাবা ছাড়া। তিনি ঈসা আলাইহিসসালামকে বানিয়েছেন শুধু মা দিয়ে, পিতা ছাড়া। দ্বিতীয়ত, ঈসা আলাইহিসসালাম আল্লাহর বান্দা ও রাসূল। তিনি আল্লাহ নন এবং আল্লাহর পুত্রও নন। কোরআনে আল্লাহ বলেছেন, নিশ্চয়ই কুফরি করেছে তারা যারা বলে আল্লাহ হলেন মাসিহ, মরিয়মের পুত্র। অথচ মাসিহ বলেছিলেন, হে বনি ইসরায়েল, তোমরা আল্লাহর ইবাদত করো, যিনি আমার রব এবং তোমাদের রব। সূরা আল মাইদা ৭২। তৃতীয়ত, সকল নবী রাসূলগণ একই বাণী নিয়ে এসেছেন, তাওহীদ বা এক আল্লাহর ইবাদত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন শেষ নবী, আর কোরআন হল শেষ কিতাব। চতুর্থত, আল্লাহর পরিকল্পনা সব সময় সফল হয়। শত্রুরা ঈসা আলাইহিসসালামকে হত্যা করতে চেয়েছিল, কিন্তু আল্লাহ তাকে নিজের কাছে তুলে নিয়েছেন। তাই আসুন আমরা সকল নবী রাসূলদের উপর ঈমান আনি এবং শুধুমাত্র এক আল্লাহর ইবাদত করি। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার মতামত কমেন্টে জানান। আল্লাহ হাফেজ।